সেক্ষেত্রে এই যে যাদের কথা আপনি বলছেন কোটি কোটি সমর্থক তাদের আসলে কি হবে বা নিরীহ সমর্থকরা অপরাধের কাতারে পড়বে, দোষীরা আসলে নির্দোষ হবে, নির্দোষরা আবার দোষী হয়ে যাবে, কি হবে? এখানে আপনি কিছু একটা গোষ্ঠী শ্রেণী দলের ভিতরে কিছু ব্যক্তি তারা হচ্ছে সবসময় অপকর্মের সাথে জড়িত থাকে, কিন্তু সেই অপকর্ম আপনি একটা মাঠ লেভেলের তৃণমূলের একটা ওয়ার্ডের সমর্থক কি কর্মী কি ওয়ার্ড আওয়ামী লীগের উপর চাপাই দিলে হবে না। কিন্তু আমরা তো অতীতে দেখেছি এরকম যে যারা নির্দোষ তারাও আসলে আসামি হয়েছে। আমি নিজে সেই ক্ষেত্রে আবার তো সেটা ক্রিমিনাল প্র্যাকটিসই আমি করি, আমি কিন্তু সেটাই দেখেছি। যেমন এক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল বলে একটা মামলা করে সন্ত্রাস দমন অধ্যাদেশের সেকশন দিয়ে পুলিশ কিছু ব্যক্তিকে মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যদি চিন্তা করতে পারেন, শেখ মুজিবও তার জায়গায় নেতা হিসেবে বেটার ছিল, রাষ্ট্র শাসনে সেও স্বৈরাচার ছিল। এখন সে মৃত ব্যক্তি, এখন মৃত ব্যক্তির কোনো একজন শুভাকাঙ্ক্ষী যদি 5টা লোককে ফকির খাওয়ায় কি মিলাদ করে, এইটা আপনি সিআরপিসির কোন সেকশনে এটাকে আপনি আনবেন? এটা সন্ত্রাস দমন অধ্যাদেশের সেকশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ফেলে দেওয়া হচ্ছে। যেহেতু মাহফুজ আলম তখনকার সময় উপদেষ্টা ছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এবং ছাত্র আন্দোলনে তাকে মাস্টার মাইন্ডও বলা হয়েছিল, সেই ক্ষেত্রে এই যে উনি আওয়ামী লীগ ব্যাক করেছে সেই বিষয় নিয়ে উনি যেই স্ট্যাটাসগুলো দিচ্ছেন, সেই তার রাজনৈতিক ফ্রাস্ট্রেশনের কথাও আসাদুজ্জামান ফুয়াদও বলেছেন, সেই সাথে আবুল হাসান রুবেলও বলছেন। এই রাজনৈতিক ফ্রাস্ট্রেশনের জন্য এই পুরো ইন্টারিম গভর্নমেন্টকে কি দায়ী করা যায় এই ধরনের বক্তব্য দিয়ে? কি বলবেন? কারণ দোষটা তো তার উপরও আসে। এখানে ব্যাপার হচ্ছে কি যে রাজনৈতিকভাবে কোনো সংগঠনকে একবারে সেই দেশ থেকে উচ্ছেদ কিংবা নির্মূল করা কি সম্ভব? এখনো দেখবেন আপনি কম হলেও ওই মার্ক্সবাদ লেনিনবাদ সর্বহারার মতবাদ আমরা 2-10 জনকে কিন্তু পাই। এখনো বিপ্লবী ছাত্র ইউনিয়ন কিন্তু আছে, একবারে বাংলাদেশ থেকে উবে কিন্তু যায়নি। আপনি মুসলিম লীগের 2-4 জন সমর্থককে কিন্তু আপনি এখনো সব দলে পাবেন। আপনি জাসদ মেম্বার হতে পারে না, কিন্তু দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব দলেই কিন্তু জাসদ একটা, তারা প্রিভিয়াস রিপোর্ট জাসদ হিসেবে কিন্তু তারা আছে। এখন এইখানে ফুয়াদ যে পদ্ধতির কথা বললো, এই পদ্ধতিতে সম্ভব না। কারণ সারা বাংলাদেশে ধরেন 2 কোটি কি 5 কোটি আওয়ামী লীগের ভোটার আছে, সমর্থক আছে, এদেরকে আপনি কিভাবে গণশুনানির আয়োজন করবেন? মানে অবাস্তব কথা বলে তো লাভ নাই। কিন্তু দেখেন একটা জিনিস, হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ এবং সুবিধাবাদী শ্রেণী হত্যাকারীরা, দুর্নীতিবাজেরা রাষ্ট্র থেকে পলাতক, কিন্তু পলাতক জীবনে যে তাদের কি এক একটা মানে বক্তব্য ছাড়ছে এবং রাষ্ট্র নিয়ে কি পরিমাণ অপপ্রচারে তারা লিপ্ত হয়ে আছে, যে নিরীহ ত্যাগী নিবেদিত মাঠকর্মী সমর্থক ভোটার আওয়ামী লীগগুলোকে কিন্তু এরা রীতিমতো বিপদে ফেলছে। কিন্তু গণশুনানির যে বিষয়টার কথা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সেটি যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে এই যে যাদের কথা আপনি বলছেন কোটি কোটি সমর্থক তাদের আসলে কি হবে বা নিরীহ সমর্থকরা অপরাধের কাতারে পড়বে, দোষীরা আসলে নির্দোষ হবে, নির্দোষরা আবার দোষী হয়ে যাবে, কি হবে? এখানে আপনি কিছু একটা গোষ্ঠী শ্রেণী দলের ভিতরে কিছু ব্যক্তি তারা হচ্ছে সবসময় অপকর্মের সাথে জড়িত থাকে, কিন্তু সেই অপকর্ম আপনি একটা মাঠ লেভেলের তৃণমূলের একটা ওয়ার্ডের সমর্থক কি কর্মী কি ওয়ার্ড আওয়ামী লীগের উপর চাপাই দিলে হবে না। কিন্তু আমরা তো অতীতে দেখেছি এরকম যে যারা নির্দোষ তারাও আসলে আসামি হয়েছে। আমি নিজে সেই ক্ষেত্রে আবার তো সেটা ক্রিমিনাল প্র্যাকটিসই আমি করি, আমি কিন্তু সেটাই দেখেছি। যেমন এক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল বলে একটা মামলা করে সন্ত্রাস দমন অধ্যাদেশের সেকশন দিয়ে পুলিশ কিছু ব্যক্তিকে মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যদি চিন্তা করতে পারেন, শেখ মুজিবও তার জায়গায় নেতা হিসেবে বেটার ছিল, রাষ্ট্র শাসনে সেও স্বৈরাচার ছিল। এখন সে মৃত ব্যক্তি, এখন মৃত ব্যক্তির কোনো একজন শুভাকাঙ্ক্ষী যদি 5টা লোককে ফকির খাওয়ায় কি মিলাদ করে, এইটা আপনি সিআরপিসির কোন সেকশনে এটাকে আপনি আনবেন? এটা সন্ত্রাস দমন অধ্যাদেশের সেকশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ফেলে দেওয়া হচ্ছে। এখন তাহলে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মৃত মানুষের মিলাদ মাহফিল এটা আপনি কি করবেন? এখানে কিন্তু একটা ধর্মীয় অনুভূতির যে বিষয়টা, এটা কিন্তু থেকে যাচ্ছে। এখন হয় কি যে মামলা যেগুলো হয়েছে, এই মামলা আপনি চিন্তা করেন যে আমি পাপিয়া, এই পর্যায়ে থেকে আমি তো আমার সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি বুদ্ধি পরামর্শ তো দূরের কথা, আমার গেট পর্যন্ত ঢুকতে আমি পারবো না। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের একটা নেতা কি কর্মী কি সমর্থক শেখ হাসিনার এই স্বৈরাচারী কর্মকাণ্ডে ইন্ধন যোগানোর মতো যে যোগ্যতা বলেন, সুযোগ বলেন, পরিস্থিতি বলেন, কিছুই কিন্তু ছিল না।
সে স্বৈরাচারী তার সার্কেল নিয়ে, সে প্রশাসনিক কাঠামো, জুডিশিয়ারির কাঠামো, আইন বিভাগের কাঠামো, দলীয় একটা কাঠামো তৈরি করে সে কিন্তু বাংলাদেশে 15 বছর দুঃশাসন চালিয়েছে। অতএব ওই গোষ্ঠীর যে যারা জড়িত তারা আমরা সবাই জানি। সেইটাকে আপনি বিচার করেন নিরপেক্ষভাবে, বিচারে যা হবে আপনি তাই করেন। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যদি ভোটার থাকি, আমি প্রার্থী কেন হতে পারবো না ইউনিয়ন পরিষদের? আমি প্রার্থী কেন হতে পারবো না বার কাউন্সিলের? আমি প্রার্থী কেন হতে পারবো না আইনজীবী সমিতির? আমি প্রার্থী কেন হতে পারবো না পৌর নির্বাচনের? আমি প্রার্থী কেন হতে পারবো না মেয়রের? এইটাতে এখন আপনাকে এইখানেই হচ্ছে, যেহেতু জুলাই আগস্টের অভ্যুত্থানটা 15 বছরের একটা ফলাফল, এই জন্য সবাইকে ঐক্যমতের ভিত্তিতে একটা ডিসিশন নিতে হবে।